ভারতবর্ষের ভাগ্যাকাশে এবছর কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন তো লোককে নিয়েই হয়, স্বাভাবিকভাবে তাদের অধিবাসীকে নিয়ে সে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটে। আজকে সেরকমই বেশ কিছু রাজনৈতিক নেতা, শিল্পী, কলাকুশলী আর কি, খেলোয়াড়, এদের নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এবছরটা রাজনৈতিক নেতাদের পক্ষে একদমই ভালো নয়। সাবধানে কথাবার্তা বলবেন, লোকে কিন্তু আপনাদের সমালোচনা করবে, বিপদে ফেলে দিতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষক, ছাত্র, পুলিশ, এরকম বেশ কিছু পেশা বা চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আন্দোলনে যুক্ত হবে এবং এদের আন্দোলন এতটাই উচ্চতায় পৌঁছাবে যে সরকারকে নতুনভাবে নিয়ম নীতি প্রচলন করতে হতেই পারে বাধ্যতামূলকভাবে। খেলোয়াড়দের ক্ষেত্রেও তাই একই কথায় আসছে। সুনামের শীর্ষে থাকা ব্যক্তিরা, বেশ কিছু ব্যক্তি এবারে তাদের মান সম্মান হারাতে পারেন, অথবা তারা স্বাস্থ্যের দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অথবা কারো কারো প্রাণ সংশয়ের ব্যাপারেও কিন্তু থাকতে পারে। এ বিষয়ে কিন্তু সাবধান। এবং এবছর প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট যোগ আছে। এদের সঙ্গে আপনাকেও বলবো, এরা তো সুনামী ব্যক্তি, চলাফেরাটা খুব সাবধানে করবেন। প্রচন্ড অ্যাক্সিডেন্ট যোগ আছে। কেউ বাইক চাইলে দেবেন না। আত্মীয় হোক, যত ভালো লাগার লোকই হোক, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে এবং তার জন্য আপনাকে পুলিশি ঝামেলায় পড়তে পারেন। গণ্যমান্য ব্যক্তিরা, খেলোয়াড় হোক, অভিনেতা হোক, রাজনীতি ব্যক্তি হোক, এরা কিন্তু দাম্পত্য কলহ সহ বিভিন্ন আইনি জটিলতায় এবার জড়িয়ে পড়তে পারেন। এমনকি মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কাউকে হাসপাতালে পাঠাতে পারেন এবং তাদের ব্যবহারে মানুষ রুষ্ট হতে পারে। অতএব এদিকটাও কিন্তু মনে রাখবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, রাজনাথ সিং, মোদিজির অবশ্য স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ খুব একটা নেই, কিন্তু এদের যেমন অসুবিধা হতে পারে, মোদিজি তেমন একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, কিন্তু সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। জোট রাজনীতির সমস্যা তাকে জর্জরিত করতে পারে, তিনি বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে ওভারকাম করতে পারেন। না হলে কিন্তু সরকারের পতন অনিবার্য। আদি যোগী তার কিন্তু ভুল বললাম, ইউরোপিয়ান কান্ট্রিতে ব্রিটিশের কিন্তু ব্রিটেনের কিন্তু রাজপরিবার, প্রধানমন্ত্রী যিনি আছেন সেখানেও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং রাজপরিবারের দুই ছেলের মধ্যে কিন্তু এবছরে আবার পুনরায় অনেক বছর পরে একটা মিলমিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গের তরফে যোগীজির কিন্তু একটা সুন্দর একটা ভাগ্যাকাশে দেখাচ্ছে, যে গ্রহগত যেগুলো অবস্থান রয়েছে তাতে কিন্তু তার একটা সুন্দর সম্ভাবনা আছে ক্ষমতার শীর্ষে ওঠার। রাহুল গান্ধীর ক্ষেত্রে বলতে গেলে 25শে জুন পর্যন্ত, 2025-এর জুন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো সময় যাচ্ছে। কিন্তু বারবার বলছি, রাহুল গান্ধীর পক্ষেও কিন্তু 2025-এর জুনের পরের সময়টা একদমই সুখকর নয়। কেজরিওয়াল ভয়ঙ্করভাবে কিন্তু রাজনীতিতে আবার উঠে আসবেন। তিনি রাজনৈতিক বাতাবরণে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গাটা দখল করে নেবেন, একটা ভূমিকা রাখবেন। কিন্তু কেজরিওয়াল আর রাহুল গান্ধী দুজনের কেউই কিন্তু
প্রধানমন্ত্রী হতে পারবেন বলে ভবিষ্যতেও এটা মনে হচ্ছে না। তাদের বিচার বিশ্লেষণে কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না, যদিও আমার হিসাব নিকেশ ভুল হতেই পারে। অর্থাৎ সেদিকে এমনকি পিএম এর কোনো সম্ভাবনাই কেজরিওয়ালের ক্ষেত্রেও নেই। কিন্তু কোনো মহিলা শিল্পী, মহিলা রাজনীতিবিদের কিন্তু এবছরের জীবনাবসান হতে পারে, সে বিষয়ে কিন্তু চিন্তার বিষয় আছে। অতএব প্রচুর পরিমাণে ডিভোর্স হতে পারে গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে, মানে দাম্পত্য জীবনে। এবছর দেখা যাবে। আম্বানির কিন্তু শেয়ার পতন হতে পারে এবং তারও কিন্তু ভাগ্যাকাশ এবছরে ভালো দেখা যাচ্ছে না। তবে যেটা বলছি না কেন, কোনোটাই কিন্তু 2025-এর শুধুমাত্র পরিপ্রেক্ষিতে নয়, 2025-এ এর তো প্রভাব থাকবেই, চলবেই, যদি আমার হিসাব নিকাশ মেলে। যদি হিসাব নিকাশ না মেলে যতটা ভালো হবে সেটাই ভালো, না মেলাটাই ভালো। এবং সেক্ষেত্রে কিন্তু এটা চলতে থাকবে। 2027-29-এ যে এটা কিন্তু তার বৃত্তের পরিপূর্ণতা লাভ করবে, সম্পূর্ণ বৃত্তে পরিণত হবে, এটাই বলা যেতে পারে। এই অবস্থায় এরগুলো দেখে আপনারাও একটু অনেক সাবধান থাকবেন। তার কারণ হচ্ছে আপনিও একই দেশের, আপনারাও মানুষ, চলাফেরা করবেন, সুযোগ সুবিধা গ্রহণ করবেন, সাবধানে চলবেন, এদের দিয়ে শিক্ষা লাভ করবেন, ভালোভাবে থাকবেন, এই আশাটা আপনাদের কাছে করতেই পারি। ভালো লাগলে অনুষ্ঠান কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার। প্রচন্ড ঋণ যোগের জন্য একটা সুন্দর টোটকা দিচ্ছে। টোটকাই বলতে পারেন। আসলে দেব কি, এত টোটকা আপনারা দেখেই থাকেন এবং সেগুলোকে তো এতটাই হতাশ হন, এখন দিতে গেলেও, প্রোগ্রাম দিতে গেলেও খারাপ লাগে। তবে আমার টোটকাগুলো কিন্তু বাজারি টোটকা নয়, করে দেখতে পারেন, ভালো লাগবে এটুকু বলতে পারি। কিন্তু একটু ধৈর্য ধরবেন, কর্মফল কিন্তু একটা বিষয়। টোটকা মানে কর্মের দ্বারা অর্জন করা, কারো মাধ্যমে নয়। তা সেক্ষেত্রে ঋণের জ্বালা থেকে মুক্তি পাবেন কি করে, এটার ক্ষেত্রে বলি যে 21টা ফুলসহ লবঙ্গ নেবেন, জলে বাটবেন, বেটে নিয়ে ওটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে লেই করে নেবেন, একটা কাপড়ে ছেঁকে তার রসটা নেবেন। এবার একটু জল নিয়ে তার সঙ্গে মিশিয়ে ওটাকে আপনি কিন্তু মহাদেবকে অভিষেক করান, অর্থাৎ মহাদেবকে স্নান করান। সোমবার মঙ্গলবার করবেন, শুক্রবারও করতে পারেন, টানা করে যান, উপকার অবশ্যই পাবেন। ইচ্ছা করলে যদি মনে করেন যে প্রচণ্ড পরিমাণে সমস্যায় রয়েছি, তাহলে অবশ্যই চেম্বারে আসতে পারেন। আমাদের আর্থিক প্যাকেজ রয়েছে খুব তাড়াতাড়ি ফলদায়ক, সেখানে ঋণ নাশক, আর্থিক সৌভাগ্য সমৃদ্ধি প্যাকেজ আছে, সেগুলো নিতে পারেন, উপকার পাবেন। তবে ভালো লাগলে, উপকার পেলে একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে আমাদের। নমস্কার।